হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ওয়ার্ল্ড। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি মধু। আজকে ছিল ছুটির দিন, তো ভাবলাম কি করি, কাছাকাছি কোথায় যাওয়া যায়। আর যেহেতু পাহাড় আমাকে সবসময় খুব অ্যাট্রাক্ট করে, তাই জন্যই আমি ভাবলাম যে যাই আজকে। এই শীতের মধ্যে কিন্তু পাহাড়ে ঘুরতে খুব ভালো লাগে, কেন এই রোদটা গায়ে পড়লে কিন্তু বেশ আরাম লাগে, তাই না? কিন্তু আমি ঠিক করলাম আজকে আমি একা পাহাড়ে যাব না, তোমাদেরও সাথে করে নিয়ে যাব। চলো, পুরোটা রাস্তা আমরা গল্প করতে করতে যাব। দেখতেই পাচ্ছ, সৌন্দর্য নিয়ে কিন্তু বলার কিচ্ছু নেই, এত সুন্দর। আর আজকে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব রংটংয়ে। যাবে তো আমার সাথে? চলো যাওয়া যাক। দেখছো কতটা সুন্দর, আর রোদটা কি সুন্দর ঝলমল করছে। আর পাহাড়ে গিয়ে আমি স্কুটি চালানো স্টার্ট করেছি। আমি এমনিতে স্কুটি চালাতে খুব ভালোবাসি, কিন্তু পাহাড়ে না আমার একটু ভয় লাগে, কেন রাস্তাগুলো এতটা উঁচু নিচু হয়। কিন্তু আমি ভাবলাম আজকে আমি ট্রাই করবই, এবং আমাকে পারতেই হবে, এবং আমি অবশ্যই পেরেছি। যেটা আমি এতদিন ইম্যাজিন করতাম যে পারবো না হয়তো, কিন্তু দেখলাম ইজিলি পারছি। আর পাহাড়ে স্কুটি চালাতে, বা স্কুটি হোক বাইক হোক, মানে দু চাকা, খুব ভালো লাগে কিন্তু। কেন, প্রকৃতিটা দেখতে দেখতে উপভোগ করতে করতে কিন্তু যাওয়া যায়, যেটা কিন্তু চার চাকাতে আমাদের মানে গাড়িতে কিন্তু এই আনন্দটা কিন্তু উপভোগ করা যায় না। তো দেখছো, আজকে তোমাদের কিন্তু আমি শুধু প্রকৃতিটাই দেখাবো, যে পাহাড়ে এই যে যাচ্ছি, তোমরাও আমার সাথে যাচ্ছ অবশ্যই, তো বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তোমরা যখন সত্যি সত্যি পাহাড়ে যাবে, তখন তোমাদেরও ঠিক এই ফিলিংসটা হবে যেটা আমার হচ্ছিল। আমি তো ভিডিওতে ক্যাপচার করছিলাম যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি, তোমাদেরকে দেখাতে পারি। এতটা সুন্দর, এতটা মানে কি বলবো। আগে তো আমি মোবাইল হাতেই নিতাম না, মানে ভিডিও করতাম না, আমি শুধু চোখ ভরে দেখতাম যে পাহাড়টাকে এত সুন্দর লাগে। আর এই শীতের মধ্যে সবুজ গাছপালা, মানে কি বলবো, কিছু বলার নেই। দেখেছো পাহাড়ের গায়ে যে রোদটা পড়েছে, কতটা সুন্দর লাগছে। তবে আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেখানে রোদটা একটু কমই ছিল এই অবধি, যখন এই যে যাচ্ছি এই অবধি, তো মনে হচ্ছিল আরেকটু রোদ থাকলে মনে হয় ভালো হতো। আর প্রথম দিকে তখন তো শীতটা কিন্তু বেশ পড়েছিল। দেখো তোমরা, এটা কিন্তু রংটংয়ে যাওয়ার রাস্তা, এবং এই রেল লাইন তো দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে টয় ট্রেনের লাইন, কিন্তু এখান দিয়ে টয় ট্রেন যায়। আর টয় ট্রেনে কিন্তু ভালো, খুব সুন্দর লাগে, প্রকৃতিটা দেখতে দেখতে যাওয়া যায়। অনেকে টয় ট্রেনে যাতায়াত করে, বা অনেকে ঘুরতে আসে, তখন টয় ট্রেনে ওঠা। আমার আজ অবধি কোনোদিনও ওঠা হয়নি টয় ট্রেনে। প্রত্যেকবারই যাই যখন দেখি, কিন্তু আমার সেই অর্থে কিন্তু আমি টয় ট্রেনে উঠিনি কখনো। দেখছো, এটা শিবখোলার রাস্তা, কতটা সুন্দর। বিউটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না। শিবখোলাটা এত সুন্দর রাস্তাটা করেছে, এত সুন্দর। মানে এখানে যদি তোমরা ওই শিবখোলা অবধি নাও যাও, তার আগেও যদি অনেক বসার জায়গা থাকে, সেখানে যদি বসে টাইম স্পেন্ড করতে চাও, বা কিছু হয়তো খাবার, স্ন্যাক্স জাতীয় কোনো খাবার টাবার নিয়ে আসলে, সেগুলো বসে বসে খেলে মানে দারুণই লাগে। সাথে করে একটু খাবার চাই এই সব জায়গায়, আর বসে সুন্দর করে খাওয়া যায়। প্রকৃতি দেখতে দেখতে সাথে খাওয়া, কার না ভালো লাগে বলো? দেখেছো কতটা সুন্দর। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে কতখানি সুন্দর রাস্তাটা, সাথে এই পাহাড়ের সৌন্দর্যটা। আমি কিন্তু অনেকটা স্কুটি চালিয়েছি, এবং ইজিলি পারছিলাম। যার জন্য আমি এই 4 বছর 5 বছর, বেশিই হবে হয়তো 5-6 বছর আমি স্কুটি চালাই, কিন্তু কখনো না পাহাড়ে চালাইনি, খুব ভয় লাগে। কিন্তু এখন দেখলাম ইজিলি পারছি, কোনো ব্যাপার না। এই যে দেখছো চা বাগান, এগুলো চা গাছ, কত সুন্দর লাগছে। তবে মিরিকের দিকে গেলে কিন্তু প্রচুর চা বাগান। দেখো, এই সৌন্দর্যটা তোমাদেরকে দেখায়, কতটা বিউটি লাগছে দেখো।
এইখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। এখানে অনেকেই খেলছিল। এখান দিয়ে হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম ক্যামেরাটা নিয়ে, যে দেখি তো কতটা ক্যাপচার করা যায় সুন্দর পাহাড়টাকে। দেখেই তোমরা বুঝতে পারছো কতটা বিউটিফুল লাগছে। তবে এখানে খুব মানে টাইম স্পেন্ড করার জন্য দারুণ জায়গা। দেখছো কি অপূর্ব লাগছে, তোমরা যারা দেখছো তারা হয়তো বুঝতেই পারছো। এখানে কিন্তু ইজিলি টাইম স্পেন্ড করা যায়। তোমরা যারা শিলিগুড়ির বাইরে থাকো তারা কিন্তু অবশ্যই রংটংটা ভিজিট করো। এক কথায় কিন্তু অপূর্ব। এটা কিন্তু চা গাছের পাতা আর এটা ফুল। কি সুন্দর লাগছে না বলো? দেখো এটা কিন্তু ফল, খুব সুন্দর লাগছে তাই না? তাই জন্য আমি ক্যাপচার করেছিলাম। আর আমি তো একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম। আমার না এখানে এসে মনে হয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখি, মানে মাথাটা ঘুরিয়ে শুধু আমি দেখতেই থাকি। আমার মনে হয় যে না, আমি এখান থেকে একদমও যাব না, এত সুন্দর লাগে। আর তারপরে দেখলাম একটা ময়ূর। এখানে কিন্তু প্রচুর ময়ূর থাকে। তবে একটু মানে তোমরা যদি একটু ওয়েট করে যাও তাহলে কিন্তু দেখতে পাবে। একটু ওয়েট করে যেতে হবে ময়ূরের জন্য। দেখতে পাচ্ছ ময়ূরটা কিন্তু আমি যদি বেশি কাছে যাই তাহলে কিন্তু উড়ে যাবে। তাই জন্য একটু দূর থেকেই কিন্তু ক্যামেরাটা করেছিলাম, কারণ ওরা খুব ভয় পায়। আর দেখছো রাত্রিবেলার পাহাড়টা কত সুন্দর। রাতের বিউটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না, মনটা যেন কোথায় হারিয়ে যায় তাই না? আগে আমি ছাদে বসে বসে কিন্তু এরকম দেখতাম। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। আর অবশ্যই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কিন্তু অবশ্যই ভিডিওতে কমেন্ট করো কেমন লাগছে, জানাবে। আজকের মতো টাটা।